আমরা চাই স্কিল। দাওয়াতের মাধ্যমে স্কিল তৈরি হবে না, দাওয়াতের মাধ্যমে একটা চেতনা আসবে। আজকে যে আমরা এখানে আসছি, মোটিভেশন, কাউন্সিলিং, এটা একটা চেতনা আসবে, এটা নট স্কিল। স্কিল আসবে যখন আপনি প্রতিষ্ঠান যখন আসবেন এখানে। অন্য ধর্মকে দাওয়াত দেওয়ার জন্য আমার ইসলাম ধর্মের কি বৈশিষ্ট্য এটা পরে, কারণ আপনি ইসলাম ধর্মের বৈশিষ্ট্য মুখস্থ করে গেছেন। এই আজকে ওখানে গিয়ে ওর ইসলামের আমি 10টা বৈশিষ্ট্য বলবো, এটা কোনো লাভ হবে না ভাই। কেন? এই 10টার জায়গায় আপনাকে সে 12টা শুনে দিবে। কি জবাব দেবেন এগুলোর? কি জবাব দেবেন আপনি এগুলোর? এই জন্য আপনি ইসলাম ধর্মের বৈশিষ্ট্য এটা চেয়ে আপনাকে যেটা করতে হবে আমাদের ক্ষেত্রে, সেটা হলো ওই ভ্রান্ত ধর্মের খুঁতগুলো আপনাকে বের করতে হবে। আপনাদের পড়াশোনা নাই, আমাদের একটা প্রজন্ম তৈরি হয়েছে, একটা উদ্ভ্রান্ত একটা প্রজন্ম। আপনাকে শিখতে হবে, পড়তে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। আপনাকে জাকির নাকি হতে হবে, আপনাকে আহমদিদাতে হতে হবে। এক আহমদিদা, আমরা যখন বাচ্চা ছিলাম, আমরা একদম ছোট ছিলাম, সুবহানাল্লাহ, পুরো ইউরোপকে নাড়িয়ে দিয়েছেন উনি, পুরো আমেরিকাকে নাড়িয়ে দিয়েছেন এক আহমদিদা। আমাদের কাছে এটা খুব জরুরি, অন্য ধর্মের দুর্বলতাগুলো, ভ্রান্তিগুলো, এইগুলো আপনাকে খুঁজে বের করা। আজকে যেখানে আমরা বসেছি তার যে উপলক্ষ, এই উপলক্ষটা এটা চেয়ে আর প্রিয়তম কোনো উপলক্ষ হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরামকে যখন পাঠাতেন, তখন তিনি এই কুফফারদের কাছে অভিযান পরিচালনা করার আগে তাদেরকে তিনি ইসলামের দাওয়াত দেওয়ার তিনি কন্ডিশনটা যুক্ত করে দিতেন, যে তোমরা যখন কোনো অভিযান পরিচালনা করবা, তোমরা প্রথমে তাদেরকে দ্বীনের দাওয়াত দিবা। এবং তারপর রাসূলুল্লাহ বলেন, লা ইয়াহদিয়া বিকাল্লাহু ইমরাআন, তোমার মাধ্যমে আল্লাহ পাক কোনো একজন মানুষকে হেদায়েত দান করবে, সেটা আল্লাহর কাছে উত্তম মিন হুমুরিন নাম, লাল লাল সুন্দর সুন্দর দামি দামি উটের চেয়েও আল্লাহর কাছে সেটা অনেক গুরুত্বপূর্ণ। তো আল্লাহ পাককে বেশি সন্তুষ্ট করে যে জিনিসটা, সেটা হলো যখন পথভ্রষ্ট কেউ যখন হেদায়েতপ্রাপ্ত হয়, যখন সে সত্যের সন্ধান যখন পায়, আল্লাহর সন্ধান যখন পায়, এটাই মহান রবকে খুশি করে। সুতরাং নও মুসলিমদের যে প্রকল্প এবং দাওয়াতের যে প্রকল্প, এটার চেয়ে আল্লাহকে রাজি করার মতো, আল্লাহকে সন্তুষ্ট করার মতো আর কোনো প্রকল্প নেই। অতএব আমরা আজকে যারা এখানে এসেছি, আমাদের জন্য এটা সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। আমরা প্রত্যেকেই নিজেদেরকে আমরা একজন দায়ী হিসেবে প্রতিষ্ঠা করব, হেদায়েতের একজন মুখপাত্র হিসেবে। এই দাওয়াত আমাদের সমাজে দুইভাবে হবে। প্রথমত সরাসরি যারা মুসলিম তাদেরকে আমরা দাওয়াত দিব, যারা সাহাবায়ে কেরাম দিয়েছেন, মুসলিমদেরকে দাওয়াত দিব। মুসলিমদেরকে আমরা ইসলামের হক্কানিয়ত, ইসলামের হুজ্জাহ, ইসলামের বাইয়িনাত, ইসলাম নিয়ে আমরা ডিবেট করব, ইসলাম নিয়ে আমরা আর্গুমেন্ট করব তাদের সাথে। ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, আমাদের আর্গুমেন্ট যেটা হবে সেটা হবে হৃদয় থেকে হবে আর্গুমেন্টটা মুসলিমদের জন্য। এটা ইমোশনাল আর্গুমেন্ট হবে, এটা যতটা যৌক্তিক তার চেয়ে বেশি এটা হবে ইনটিউশনাল, অর্থাৎ হৃদয় থেকে হবে, স্বজ্ঞা থেকে এটা হবে। এবং পাশাপাশি যারা মুসলিমদের মধ্যে যারা অস্বাভাবিক পর্যায়ে, যারা নাস্তিক বা এগনোস্টিক, বুদ্ধিভিত্তিক, যারা পথভ্রষ্ট এবং যারা যুক্তির মধ্য দিয়ে ইসলামকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের সাথে আমরা রেশনেবল পদ্ধতিতে আমরা যাব। কিন্তু সবটুকুতে আমাদের খেয়াল রাখতে হবে যে হেদায়েতের দরদ, হেদায়েতের এজেন্ডা আমাদের মধ্যে থাকা, এটা আমাদের জন্য জরুরি। এটা তো হচ্ছে যারা মোটামুটি যারা মুসলিম তাদের বিষয়ে। আর মুসলিম সমাজের মধ্যেও কিন্তু দাওয়াতের প্রয়োজনীয়তা রয়েছে। মুসলিম সমাজটা বর্তমানে মুসলিম সমাজ বলতে আর নাই, এলিট শ্রেণী, আমাদের মধ্যবিত্ত ক্লাস, এটা একটা মোনাফিক শ্রেণীতে পরিণত হয়ে গেছে দুঃখজনকভাবে। মানুষ আগে নামাজ পড়তো না, সেটা আগের যুগেও ছিল। জেনা এটা আগের যুগেও ছিল, বেবিচার আগের যুগেও ছিল, সুদ ঘুষ ছিল, কিন্তু এগুলা সমাজের বিচ্ছিন্ন রূপ ছিল। এখন বেবিচার এটা আমাদের মেইন স্ট্রিম, সুদ এটা আমাদের মেইন স্ট্রিম, নামাজ বাদ দেওয়া এটা মেইন স্ট্রিম। আমাদের সমাজের মেইন স্ট্রিম কারা? যারা বেনামাজি, এরা হচ্ছে মেইন স্ট্রিম। যারা মুসল্লি এরা হচ্ছে বিচ্ছিন্ন অল্প কিছু লোক, ইমাম সাহেব এখানে আছেন, এরা হচ্ছে সমাজের অল্প লোক। তো এই পুরো সমাজের যে চিত্র, নেফাকের যে চিত্র, এখানেও দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের কাজ থেকে দুই ভাগে ভাগ করতে হবে। আমরা আমাদের যে মিশনটা রেখেছি আমাদের পুরো বাংলাদেশে, আমি হারুন নিজার, আমার সাথে আমার সঙ্গীরা যারা রয়েছেন পুরো বাংলাদেশে, আমাদের মিশনটা মূলত এই সংশয়বাদী যে মুসলিম, সেকুলার যে সমস্ত মুসলিম, এই সেকুলার মুসলিম সমাজকে নিয়ে এদের মধ্যে আবার ইসলামের আলোকে সঞ্চারিত করা, এদেরকে আবার কামব্যাক ইসলামের দিকে আবার এদের ফিরিয়ে নিয়ে আসা, প্রত্যাবর্তন করা ইসলামের দিকে। এরা তো ছিল এখানে স্পেনে এবং ইউরোপে একসময় যারা তাদের বাপদাদা মুসলিম ছিল, তাদের একটা পরিভাষা আছে, অর্থাৎ তাদের বাপদাদা মুসলিম ছিল এবং তারা এখন সেই মুসলিম পরিচয় ভুলার পরেও তাদেরকে কিন্তু তারা খ্রিস্টান সমাজ তাদেরকে স্বীকৃতি দেয়নি।
বরং তাদেরকে একটা শব্দ বলা হয়, অর্থাৎ তারা হচ্ছে তাদের বাপ দাদারা মুসলিম ছিল, কিন্তু তারা সেই পূর্ব প্রজন্মের মুসলিমদের সন্তান। এদের মধ্যে অনেকে খ্রিস্টান হয়ে গেছে, তারপর তাদেরকে ওই মুসলিমদের পূর্বপুরুষদের সন্তান হিসেবে তাদেরকে ওরা ক্রিটিক করে, ওদেরকে ব্লেম করে, ওদেরকে একটা ভিন্ন চোখে দেখে, একটা বৈষম্যের দৃষ্টিতে তারা দেখেন। তো আমাদের মুসলিম সমাজটা হয়ে গেছে এরকম, মানে বাইচান্স মুসলিম, কিন্তু ইসলামের সেই চেতনা ভিতরে নেই। তো আমাদের দাওয়াতের যে বৈশিষ্ট্য, আমাদের দাওয়ার যে অডিয়েন্স পুরো বাংলাদেশে, এটা সেকুলার রাষ্ট্র, সেকুলার নাগরিক, সেকুলার সুশীল সমাজ, সেকুলার মিডল ক্লাস, সেকুলার এলিট, এদেরকে নিয়ে আমরা কাজ করি। আর আমাদের মৌলানা জুবাইর সাহেবের এবং মৌলানা কলিম সিদ্দিকী সাহেবের, আমাদের ভাইরা এখানে আছেন, ওনাদের যে মিশনটা সেটা হচ্ছে, এটাও কিন্তু দাওয়াতের মিশন, দুইটা কিন্তু দাওয়াতের মিশন। আমি আগে বলেছি আমরা ইচ্ছাকৃতভাবে আমরা আমাদের দাওয়াত মিশনটাকে একটু ভিন্ন রেখেছি। আমরা গণহারে মুসলিমদেরকে দাওয়াত দেওয়ার ওইরকম প্রকল্প আমাদের কাছে ওইভাবে নেই, আমাদের সামর্থ্য নেই, আমাদের জনবলও নেই, আর আমাদের যে বাস্তবতাও আমাদের জন্য সেটা নয়। যেহেতু আমরা রাষ্ট্রকে ফাংশন করতেছি এবং কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, শিক্ষিত সমাজকে ফাংশন করতেছি, এই জন্য আমরা আমার দৃষ্টিকে নিবন্ধিত রেখেছি। এই যে একটা মুসলিম সমাজ, যে বলছিলাম স্পেনে কোনো এক সময় তাদের বাপদাদা বহু বছর আগে তারা মুসলিম ছিল, তাদেরকে একটা শব্দ দিয়ে স্মরণ করা হয়ে থাকে। তো ওইভাবে আমাদের যারা এই যে মূলধারা যে মুসলিম, এরা যে মোনাফিক মুসলিম হয়ে গেছে, আমি এদেরকে সেকুলার মুসলিম বলি, অনেক সময় প্রোটেস্ট্যান্ট মুসলিম বলি, বা এরা সাবকনসাসলি মুরতাদ এটাও বলে থাকি, সাবকনসাসলি অবচেতনিক মুরতাদ এই শব্দগুলো বলে থাকি। আমরা আমাদের দাওয়াতি কাজকে এই যে এদিকে নিবন্ধিত রেখেছি, আমাদের দৃষ্টি ওদিকে নিবন্ধিত রেখেছি তাদের হেদায়েতের জন্য। আর আজকে এখানে যে উদ্দেশ্যে বসা হয়েছে সেটা হচ্ছে একদম ডাইরেক্ট, সরাসরি যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদেরকে দাওয়াত দেওয়া। এই অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া এটা আমাদের শুধু আকীদার বিষয় না, এটা বরং বাংলাদেশের মুসলমানদের ভূরাজনৈতিক নিরাপত্তার সাথে কিন্তু এটা যুক্ত। কিন্তু এটা কারণ এই অঞ্চলেই কিন্তু একটা খ্রিস্টান রাজ্য তৈরি হচ্ছে, এবং যে অঞ্চলে খ্রিস্টান রাজ্য তৈরি হচ্ছে পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে, ভারতের বেশ কিছু এলাকা এবং বাংলাদেশের পার্বত্য অঞ্চল লোকগুলো কিন্তু এরা মুসলমানও না, খ্রিস্টানও না। কিন্তু দেখুন এই অঞ্চলে কিন্তু আধিপত্য হচ্ছে হিন্দুদের এবং মুসলমানের, এখানে খ্রিস্টান তো কেউ নেই। সেই হিসেবে পার্বত্য অঞ্চলের এই জনগোষ্ঠী তারা যদি কনভার্ট হয়, তাহলে কনভার্ট টু হিন্দুইজম হওয়ার কথা ছিল, অথবা কনভার্ট টু ইসলাম হওয়ার কথা ছিল, তারা রিভার্টেড টু ইসলাম, রিভার্টেড মুসলিম হওয়ার কথা ছিল, কনভার্টেড মুসলিম হওয়ার কথা ছিল, কনভার্টেড হিন্দু হওয়ার কথা ছিল। বা কিন্তু তারা হচ্ছে কি, সবাই কিন্তু তারা হচ্ছে যেটা তাদের যেই চাকমা ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা আরও যে এমনকি ত্রিপুরা এবং হিন্দুদের একটা কিছু একটা অংশ আছে, সবাই কিন্তু তারা একচারিয়ে তারা হয়ে যাচ্ছে খ্রিস্টান। এবং আমি কিছুদিন আগে বাংলাদেশের একজন আর্মির অনেক বড় অফিসার, যিনি পার্বত্য চট্টগ্রামের জিওসি ছিলেন, ওনার একটা লেখা বই, এটা আরও 2 বছর আগে সংগ্রহ করেছিলাম তার কাছ থেকে, সেটা আবার বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে আমি খুঁজে পেলাম। 47-এ যখন নাকি ইসরায়েল রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়, 47-48 এবং এর আগে যে বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে যখন বেলফোর ডিক্লারেশন ইত্যাদি হয়, তখন তারা কোথায় কোথায় ইহুদি সম্প্রদায় আছে তার কয়েকটা জায়গা তারা মেনশন করেছে। এর মধ্যে একটা সম্প্রদায়কে তারা বের করেছে যারা পার্বত্য অঞ্চলে, এবং সেটা আমাকে কয়েকদিন আগে একজন বড় আর্মি অফিসার, তিনিও মাত্র 3-4 দিন আগে আমাকে তিনি সেটা উল্লেখ করেছেন। তো এই অঞ্চল নিয়ে একটা বিশাল একটা পরিকল্পনা আছে, জুয়েডিজমের পরিকল্পনা, জায়নবাদী আবার খ্রিস্টবাদী, এরা তো আসলে একেই, এরা সব প্রটেস্ট্যান্টপন্থী, এসব বাইবেলপন্থী এরা। তো ইহুদিদের মধ্যে দাওয়াতি প্রচারণা খুব বেশি নেই, কিন্তু তারা যেটা করেছে এটা চক্রান্ত করেছে, তারা বাইবেলকে সামনে নিয়ে আসছে সামনে। তো বাইবেলের মধ্য দিয়ে একজন মানুষ, সে যদিও নামে খ্রিস্টান হচ্ছে কিন্তু মূলত সে ইহুদিবাদী খ্রিস্টান হচ্ছে। কিন্তু বাইবেল যারা পাঠ করবে তারা কিন্তু রিয়েল খ্রিস্টান না, তারা কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে একদম তারা ইহুদিবাদী খ্রিস্টান হচ্ছে। আমি এতক্ষণে বাইবেল দেখতেছিলাম, বাইবেলের ইয়েগুলো, যাই হোক এগুলো তাত্ত্বিক আলাপ, এটার জন্য আমরা এখানে বসি নাই। আমরা এখানে যে মেসেজটা আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হলো, আমাদের বাংলাদেশে দুটো দিক আমাদের দাওয়াতের। একটা হলো আমরা আমাদের সেকুলার সমাজকে দাওয়াত দিব, সেকুলার আমাদের রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিব, সেকুলার ছাত্র সমাজকে দাওয়াত দিব, সেকুলার সুশীলদেরকে দাওয়াত দিব, সেকুলার আমলাদেরকে দাওয়াত দিব, সেকুলার বাহিনীকে দাওয়াত দিব, সেকুলার ফ্যামিলিকে আমরা দাওয়াত দিব, সেকুলার পরিবেশকে আমরা দাওয়াত দিব। এটা একটা আমাদের দাওয়াতের বিরাট একটা অংশ, যেটা আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং যেটা রাইজিং আছে আলহামদুলিল্লাহ, যেটা খুব নতুন প্রজন্মের মধ্যে এখন ইসলামের একটা বিরাট জাগরণ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক প্রজন্মে আগের তুলনায় অনেক বেশি আমাদের ছেলেরা, মেয়েরা, শিক্ষিত সমাজ, মিডল ক্লাস, এরা দাওয়ামুখী। কিন্তু
আরেকটা বিষয় কিন্তু আমাদের বিরাট এখানে ক্ষত থেকে যাচ্ছে, সেটা হলো যারা মাইনরিটি পিপল, মাইনরিটিকে আমরা খুব মনে করি যে এরা খুব নিরহ, পাওয়ারলেস, হেল্পলেস, খুবই নিরহ নিঃস্ব একটা জনগোষ্ঠী। কিন্তু মাইনরিটি হলো কিসের মতো? এটা হচ্ছে বিশাল সমুদ্রের বাঁধের মধ্যে ইঁদুরের গর্তের মতো। বিশাল একটা বাঁধকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা ইঁদুরের একটা ছোট ছিদ্র কিন্তু যথেষ্ট। কথা ঠিক কিনা? ইতিহাসে দেখা গেছে, ইসলামের ইতিহাসে বারবার মাইনরিটি কনস্পাইরেসি, ইসলামে খেলাফতের বিরুদ্ধে এই ছোটো ছোটো মাইনরিটি, শিয়াইজম কীভাবে তৈরি হলো, এই আবদুল্লাহ বিন সাবা আর বিভিন্ন জনগোষ্ঠী এই ইসলাম ধর্মে এবং এদের ক্রুসের যুদ্ধের সময় মুসলিম ভূখণ্ড থেকে তাদেরকে হেল্প করা, সাহায্য করা, এগুলো সব কিছু মাইনরিটি কনস্পাইরেসির মধ্য দিয়ে হয়েছে। ইদানিং আপনারা ইসকনের কথা যে আপনারা বলতেছেন এখানে বাংলাদেশে, ইসকন কি মাইনরিটি? হিন্দুত্ববাদের মাইনরিটি। ভারতকে স্পেস দিচ্ছে কারণ মাইনরিটি, সব মাইনরিটি না। এটা হচ্ছে আবার আমি মাইনরিটির কথা বলতে গিয়ে, সংখ্যালঘুদের কথা বলতে গিয়ে আপনার আবার একচারিয়ে হিন্দুদের উপরে এখানে হামলা পড়লে হবে না। আমাদের মেজরিটি অফ দ্য হিন্দু পিপল এরা সমস্যা না, এরা হচ্ছে নিরহ হিন্দু। কিন্তু এদেরকে যারা রাজনৈতিকভাবে যারা নেতৃত্ব দেয়, সন্তোষ শর্মার মতো যারা দুষ্ট যারা আছেন, ইসকন আছে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মাইনরিটি বাট এরা হচ্ছে কনস্পাইরেসি। এদের টার্গেট হলো অর্থাৎ বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর এই অঞ্চলটাকে ধ্বংস করে দেওয়া, এই নিরাপত্তাকে বিঘ্নিত করে দেওয়া। এবং এটা আরও গভীর ষড়যন্ত্র, যেটা এখানে দুইটা কনস্পাইরেসি আমাদের দেশে, দুইটা কালচারাল আগ্রাসন, দুইটা কনস্পাইরেসি। বৈশাখ এটা হচ্ছে হিন্দুত্ববাদী একটা আগ্রাসন। আবার যেটা হলিউড বা পলিটিক্সের যেটা ডেমোক্রেসি বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, এবং ডক্টর ইউনূসের যেটা প্রকল্প ছিল আগের সময়ে এবং বর্তমানেও ইত্যাদি যে বিভিন্ন বিষয়গুলো ইউরোপ থেকে যেগুলো আমদানি করা, আমাদের এডুকেশন বলতে পারে, আমাদের শিক্ষা, এগুলো হচ্ছে পশ্চিমা আগ্রাসন, বুদ্ধিভিত্তিক আগ্রাসন। ঠিক তদ্রূপ এইভাবে ধর্মের ক্ষেত্রেও, ধর্মীয় দাওয়াতের ক্ষেত্রেও তাদের দুটাই ইয়ে আছে এখানে। একটা হলো হিন্দুত্ববাদী দাওয়াত যেটা আছে এখানে, এটা যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বা ইসকন টিসকন ইত্যাদি। এর আরও গভীরে যেটা, সেটা হলো খ্রিস্টানিজমের যে দাওয়াতটা আমাদের বাংলাদেশে। আমি নিরাপত্তার দিকে চলে গেছি, এখানে দাওয়াতের আলোচনা হওয়া দরকার, কিন্তু দাওয়াতের বিষয়টা বোঝার জন্য আমাদের নিরাপত্তা সিকিউরিটি বিষয়টা বোঝাটা অনেক জরুরি। বিশেষ করে এখানে যারা আসছেন সবাই, অনেকে এখানে আছেন যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মের শিক্ষিত ভাইরা আছেন। লড়াইটা কিন্তু আপনাদের, আপকামিং যে লড়াইটা, ফিউচারের যে লড়াইটা, এটা আপনাদের, এটা আমাদেরকে বুঝতে হবে। একদিকে আমাদের হিন্দুত্ববাদ, আর একদিকে তার চেয়ে আরও গভীর, আরও সূক্ষ্ম এবং আরও অ্যাবসলুট কনস্পাইরেসি যেটা, এবং এরা একদম বিজয় লাভ করবে, এটা কোনো সন্দেহ ছাড়া অনেকটা তাদের। কারণ এটার পেছনে পুরো আমেরিকা, জাতিসংঘ, ইউরোপ সহ এবং এই পুরো অঞ্চলে আরকানের মায়ানমার, আরকান আর্মি থেকে শুরু করে পুরো ভৌগোলিক যে অবস্থা, এটা অনেক গভীর একটা চক্রান্ত। এবং কিছুদিন আগে আপনারা জানেন যে ভারতে কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছিল, বেশ কিছু এই আমেরিকানদেরকে গ্রেপ্তার করা হয়েছিল কিছুদিন আগে। এদের সাথে কিন্তু এদের একটা বিরাট যোগসূত্র রয়েছে। এবং এখানে আরও অনেক কথা আছে যেগুলো আমি মধ্যে বলতে চাই না। আমি এতটুকু আপনাদেরকে বলবো যে আমি আমার যোগাযোগের যে জায়গাগুলো আছেন, আমাদের সাথে অনেক বিদেশিরা কিন্তু আসা যাওয়া করে। এর মধ্যে এমন স্মার্ট বিদেশিরা আছেন, ওদের একটা আবরণ হচ্ছে আপনার সেবা এবং যে সাংবাদিকতার। আমি বাংলাদেশের কথা বলছি না, একদম ওয়ার্ল্ড ওয়াইড লাল চামড়া যারা এদের কথা বলতেছি, এরা একদম সেবার ইয়ে নিয়ে এখানে আমাদের সাথে কথা বলতে আসেন। তারপরে এরা রাজনীতি নিয়ে কথা বলতে আসেন, জার্নালিজমের মুখোশ ধরে আসে। তো আমি পরিচয় হতে ওরা তো জিজ্ঞেস করে ব্যাকগ্রাউন্ড কী, আমার বাবাকে, আমার পর্দাদারা কারা ছিল, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডগুলো কী। তো আমি তাদেরকে জিজ্ঞেস করি। তো আমি দেখলাম এদের মধ্যে অনেকের ব্যাকগ্রাউন্ড হচ্ছে, তাদের মায়েরা বাবারা হচ্ছে এই অঞ্চলের, এরা এক একটা পোপ, এরা খ্রিস্টানদের অপচার করে এই অঞ্চলে। এখন যেহেতু তারা ডায়লগ করতেছে, আমার থেকে একটা বাইর করে আমি ওদের থেকে দুইটা বাইর করি, কাউন্টার ইন্টেলিজেন্স। আমাদের ভাইয়ের দুইটা করতে হবে, শুধু নিজেরটা দিয়ে এসে শুধু খালি গোয়েন্দা সংস্থাকে। আর আমাকে অনেকে বলে হুজুরের সাথে সবার সম্পর্ক, তো সম্পর্ক সমস্যা নাই, আমার থেকে একটা নিলে আমি ওদের থেকে দুইটা নিয়ে ফেলি ওদের থেকে। তো বলে ফেলছে যে মাই মাদার, মাই মাম, মাই ফাদার, মাই সিস্টার, আমার অমুক। সে কিন্তু একদম সাংবাদিক, এটা সবাই জানে তাকে, একজন সে আন্তর্জাতিক মানের সাংবাদিক। কিন্তু তার আত্মীয় স্বজন, তারা একটা মিশন আছে, সেটা হচ্ছে সরাসরি তারা বাইবেল প্রচার করে, তারা ইঞ্জিল প্রচার করে, তার খ্রিস্টান ধর্ম তারা প্রচার করে। কিন্তু তাদের সন্তানদেরকে, তাদের কিছু অফিসকে তারা রাখছে এখানে একদম মেইন স্ট্রিম জার্নালিজমের মধ্য দিয়ে, মেইন স্ট্রিম যে এনজিও, তাদের এই বিরুদ্ধে দিয়ে রাখছেন। বিরাট এক ভয়ঙ্কর একটা কনস্পাইরেসির বিরুদ্ধে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। এবং বিগত ইউনূস সরকারের আমলে এই খ্রিস্টান মিশনের প্রকল্পটা বাংলাদেশে অনেক দূর এগিয়ে গেছে, এটা যেটা আপনারা হয়তো জানেন না। এটা আমরা অনেক সময় মনে করি যে সরকার আছে তারই বিরুদ্ধে করি আমরা, সেটা ঠিক আছে, আমরা সত্য কথা বলবো। কিন্তু বর্তমান সময়টা একটু পজিটিভ দাওয়াতের জন্য আমি মনে করি। বর্তমান সময়টা, এই সময়টা কাজে লাগাতে হবে। এখানে কিছুটা পাশ্চাত্যের ইয়ে, কিছুটা আমার মনে হয় বিএনপির আমলে কিছুটা পশ্চিমা ইয়ে একটু বাধাগ্রস্ত, যদিও ভারতীয় আধিপত্যটা অনেক বেশি বেড়ে গেছে আবার। কিন্তু এখানে শুধু ভারতীয় আধিপত্য, এটাই শুধু আমাদের জন্য হুমকি নয়। ভারতীয় আধিপত্যের পাশাপাশি আমাদের জন্য বড় যেটা হুমকি, সেটা হলো খ্রিস্টান মিশনের যে হুমকি। এটা কারণ ভারত এখানে কোনো মুসলিমকে হিন্দু বানাতে পারবে না,
সে এমনি ষড়যন্ত্র করবে, দালাল বানাবে, টাকা পয়সা দিয়ে তার পলিটিক্যাল কনস্পাইরেসি করবে এখানে। কিন্তু ভারত কোনো মুসলমানকে হিন্দু বানাতে পারবে না, বাট আমেরিকা কিন্তু মুসলমানদের খ্রিস্টান বানাতে পারবে। মুসলমানদেরকে সে বানানোর দরকার নেই। মুসলমানদের পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত উপজাতিরা আছে, এই উপজাতিরা যথেষ্ট। তারা একদিন বিশাল একটা শক্তিশালী খ্রিস্টান কমিউনিটিতে পরিণত হয়ে আর বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, আর যুদ্ধ করবে খ্রিস্টান রাষ্ট্রের জন্য। লেগে রাখতে পারেন সেটা। এটা কাজ অনেক দূরে গিয়ে গেছে অলরেডি, এদের হাতে অস্ত্র পৌঁছে গেছে এদের হাতে। এখন আমরা এত জটিল আলাপে যাবো না। এত জটিল আলাপে গেলে আমাদের সমস্যা আছে। আবার কি সমস্যা আছে? দাওয়াতি সমস্যা আছে। আপনি একজন দায়ী, আপনি এখানে আমি কৌশলগত কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আমি যে আলাপটা করছি আপনারা এই ভাষায় কথা বলবেন না। এখন আপনি যদি এই ভাষায় গিয়ে যদি আপনি পার্বতী কথা বলা শুরু করেন একদম পুরো অডিয়েন্সের সামনে, রাষ্ট্রের সামনে, তখন আপনাকে আর ঢুকতে দিব না সেখানে। আপনি এগুলো জাস্ট বুঝার জন্য আমি বলছি কথাগুলো, মাথায় রাখবেন, ভিতরে রাখবেন। আপনি বলবেন আমি একজন আলেম, আমি হুজুর, আমি একটু আমাদের এই পর্বত চিটাঙের ভাইদের বোনদেরকে, এদেরকে, এরা চাকমা, এরা ত্রিপুরা, এরা বম, এরা অমুক, এরা তমুক, আমরা এদেরকে দিনের দাওয়াতে আসছি, এই জন্য আসছি। আপনি এখানে যদি পুরো জিওপলিটিক্স খাওয়াতে চান এখানে, যদিও সেটা বাস্তবতা, মহাবাস্তবতা, কিন্তু তখন এটা কিন্তু আপনার দাওয়াত রুদ্ধ হইতে বলবো। এরা তো খুব ইন্টেলিজেন্ট, এরা তো খুব মেধাবী, এদেরকে রাখা যাবে না, এবং আপনি বিদেশি শক্তি নজরে পড়ে যাবেন। এই জন্য মুসলিমদের জন্য কাজ করতে হলে আমাদের বাংলাদেশের ভিতরে হিন্দুদের মধ্যে কাজ করা অনেক সহজ, যেটা আমরা করি। এটা হিন্দুর একটা নিরীহ বলতে, অর্থাৎ অশিক্ষিত একটা জাতি, বা ওরা একটা কালচারালি সাংস্কৃতিকভাবে অনেকটা পিছিয়ে পড়া জাতি, এদের দাওয়াত দেওয়াটা সহজ। কিন্তু পার্বত্য চট্টগ্রামের যে দাওয়াতি কাজ, এটা অনেক কঠিন, এটা অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। এই কাজটা আমাদের করতে হবে। আর এখানে যেই তাদের যে লিটারেচারগুলো আছে, এরা কাকে টার্গেট করেন? এরা শিক্ষিতদেরকে টার্গেট করে না। আমার প্রস্তাব থাকবে এখানে, আপনারা যেটা করবেন সেটা হলো, মিনিমাম আপনারা এই মাইনরিটির মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে আপনারা শিক্ষিতদেরকে টার্গেট করবেন। ওরা কিন্তু কোনো মুসলিম শিক্ষিত লোককে টার্গেট করতে পারে না এরা, কারণ মুসলিম যারা শিক্ষিত তাদেরকে বেশি চেয়ে বেশি অ্যাগনোস্টিক বানানো যাবে, সংসদী বানানো যাবে, তাকে খ্রিস্টান বানানো সম্ভব না। ইসলাম এটা এত বড় যুক্তির ধর্ম, সে নিজের ইসলামকে সে বিশ্বাস করে না, সে আরও কম যুক্তির ধর্ম হলো হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, এটাকে সে প্রত্যেকে বিশ্বাস করবে। এই জন্য আমাদের দাওয়াতের একটা টার্গেট গ্রুপ থাকতে হবে। আমাদের দাওয়াতের টার্গেট গ্রুপটা থাকতে হবে, সেটা হলো যারা শিক্ষিত সমাজ। এটা আমি এই জন্য বলছি, আপনি 10টা অশিক্ষিত মানুষের পিছনে সময় ব্যয় না করে, ওই 10টা অশিক্ষিত লোকের এই সময়টুকু আপনি একজন শিক্ষিত মানুষের পিছনে ব্যয় করবেন। ওই একজন শিক্ষিত মানুষ সে 100 শিক্ষিত মানুষকে সে কি তার দিকে, সে ইসলামের দিকে সে কনভার্ট করতে সক্ষম হবে সে। এই জন্য পরিশ্রমের যেই শ্রম যেটা আমরা দিব, এই শ্রমটা হচ্ছে ব্যবসার মতন, অর্থাৎ আমি পুঁজি ঢালবো অল্প, কিন্তু লাভটা হবে কিন্তু অনেক বেশি। আমরা শ্রমটা দিব মেধাবীদের পিছনে, শ্রমটা দিব আমরা এলিট ক্লাসের পিছনে, শ্রমটা দিব আমরা মিডল ক্লাসের পিছনে, আমরা শ্রমটা দিব। শ্রমটা দিয়ে আমরা অল্প শ্রমে, অল্প কথা, অল্প সময় দিয়েছি, বাকি সে মেধাবী, তাকে যখন আমি কনভার্ট টু ইসলাম করতে পেরেছি, এরপরে সে নিজেই কি করবে, যেহেতু সে মেধাবী, সে নিজে তার ত্রিপুরাদেরকে, তার বমদেরকে, তার চাকমাদেরকে, খ্রিস্টান কমিউনিটিকে, হিন্দু কমিউনিটিকে সে নিজে দাওয়াত দিবে। আবার যেহেতু সে শিক্ষিত, তার দাবার মধ্যে যে প্রজ্ঞা থাকবে, ভাষা থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে, এক্সপ্রেশন থাকবে, প্রেজেন্টেশন থাকবে, সেটা তো যারা অশিক্ষিত তার মধ্যে এটা থাকবে না। এই জন্য আমাদের যে সমস্ত ভাইয়েরা এখানে আসছেন, যারা বিশেষ করে নমুসলিম, যে সমস্ত নমুসলিম শব্দ আমি বলতে চাই না, আরবিতে নমুসলিম নামে কোনো শব্দ নেই, রেভার্টেড মুসলিম যারা আছেন, আমি ওনাদেরকে বলবো, এদের মধ্যে যারা বিশেষ করে শিক্ষিত যারা আছেন, আপনাদের দায়িত্বটা কিন্তু খুব বেশি। মিশনারি যেটা কাজ করে সেটা হলো, এরা আমাদের সাথে পারবে না। কেন পারবে না? মিশনারি যেটা করে সেটা বুদ্ধিভিত্তিক জায়গার চেয়ে তারা প্রলোভন দেখায় বেশি। আমরা কোনো প্রলোভন দেখাবো না, প্রলোভন কিন্তু বেশি ঠিকবে না, কিন্তু প্রলোভন বেশি দিন ঠিকবে না। আমরা যুক্তি, আমরা মেধা দিয়ে এদেরকে দাওয়াত দিব। আর তারা আমাদের 50টা লোককে তারা যদি অমুসলিম বানিয়ে ফেলে, আমরা তাদের একজনকে বানাবো, যে একজন ওই 50 জনের সমান হবে মেধার দিক থেকে। এই জন্য দাওয়াতের টার্গেটটা কোর টার্গেট হইতে হবে, মাস্ট টার্গেট আর কোর টার্গেট। মাস্ট টার্গেট হলো একেবারে তবলিগি সিস্টেমে। আপনি কিছু মনে করবেন না, তবলিগ জামাতের বিরাট ব্যর্থতা আছে বাংলাদেশে। আমরা তবলিগ জামাতের একদম রক্তে মানুষের তবলিগ জামাত, আমার দাদা তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা এই চট্টগ্রামে। এবং আমি এখনও আমাদের পুরো বাংলাদেশে আমাদের যে দাওয়া মুভমেন্ট আছে, আমরা দলীয়ভাবে, সাংগঠনিকভাবে এটা আমাদের সিদ্ধান্ত, আমাদের প্রত্যেকটা কর্মীকে মকামি কাজে দাওয়া তবলিগের মেহনতে কি থাকতে যুক্ত থাকতে হবে, এটা আমরা বলে দিচ্ছি সেটা। কারণ সেটা থাকলে আপনার নামাজের একটা জবাব দিতে আসবে, তারপর আপনার মধ্যে একটা দাওয়াতের একটা জজবা থাকবে, এবং আপনার মধ্যে সমাজের মূলধারার সাথে মিশার একটা অভ্যাস আপনাদের পরিণত হবে, আবার আপনার নিরাপত্তার বিষয়টা এখানে থাকবে। আমরা সবাইকে সেটা বলি। কিন্তু তবলিগের যেটা বড় ব্যর্থতা, সেটা হলো তবলিগের মেহনত যতটা কোর মেহনত, বিশেষ মেহনত, বিশেষ শ্রেণীতে, টার্গেট গ্রুপ, সমাজের এলিট, সমাজের মধ্যবিত্ত, কোর পয়েন্ট, এটা হচ্ছে এটা গণহার দাওয়াত। এই গণদাওয়াত দেওয়ার কারণে বিশ্বাসতা অনুষ্ঠিত হচ্ছে, বাট রাষ্ট্র কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টার্গেট ছিল, বেলালকে দাওয়াত দিয়েছেন, ব্যালেন্স ছিল। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বেলালকে যেমন দাওয়াত দিয়েছেন, আবার উনি হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে দাওয়াত দিয়েছেন, আম্মার বিন ইয়াসিরকে যেমন দাওয়াত দিয়েছেন, হ্যাঁ, এরপর আব্দুল্লাহ বিন মাসউদ, এরা অনেক একদম একদম নিম্নবিত্ত মুসলিম ছিলেন, এদেরকে যেমন দাওয়াত দিয়েছেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ব্যালেন্স করে বরং তার চেয়ে বেশি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এদেরকে দাওয়াত দিয়েছেন। তারা আছেন, আমি আপনাদের প্রতি থাকবে, আরও আমার মুসলিম ভাইয়ের এখানে আছেন, যে আমরা আমাদের দাওয়াতটাকে যখন আমরা মাস দাওয়াতের চেয়ে গণদাওয়াতের চেয়ে বেশি কার্যকর হবে, আমরা দাওয়াতটাকে একটা টার্গেট গ্রুপ আমরা নিয়ে যাবো, যে আমরা এই শিক্ষিত মহলটাকে আমরা দাওয়াত দিব, তাহলে আশা করি ইনশাল্লাহ এই দাওয়াতটা কার্যকর হবে। এখানে যারা আসছেন প্রি অডিয়েন্স, আমি জানি আপনাদের কাছে দাওয়াত ভালো লাগে না, আপনাদের হয়তো গরম গরম জিহাদের কথা ভালো লাগে। যারা জেহাদের কথা শুনে উত্তেজিত হয়, এই প্রজন্মের বিষয় হলো এরা শুধু জাস্ট জেহাদের কথা শুনতে পছন্দ করে, আবার জেহাদটা কিন্তু তারা আবার করতে চায় না কিন্তু আবার, হ্যাঁ ঠিক আছে। তো এই জন্য আমার থেকে যত আশা করেন আমি জিহাদি কথা বলে একটু আপনাদের উত্তেজিত করবো ওই সমস্ত, কারণ আমি ওই আমাদের কিছু বড় বড় সাউন্ড গ্রেনেড এইগুলো আমি ছাড়তে চাই না, এরকম আওয়াজ করলাম, হুঙ্কার দিলাম, ধমক দিলাম, এই করলাম, দিল্লি সব নিয়ে ফেললাম, এগুলো বলে কোনো লাভ নাই। দিল্লি সহ আমাদের ঠিক মতো চলে আসবে ইনশাআল্লাহ আজিজ, এখানে কলেমা পতাকা পুরো ভারতবর্ষ জুড়ে হবে ইনশাআল্লাহ আজিজ। সেটা একমাত্র হবে তার প্রথম ভিত্তি কিন্তু দাওয়াত ইলাল্লাহ। আপনি যদি সফল দায়ী হতে পারেন, এরপর আপনি সফল মুজাহিদ হতে পারবেন। আর আপনি বলেন যে দাওয়াইবের যদি জিহাদ করতে চাইলে, এটা হচ্ছে একটা বন্যামি, এটা কখনো সফল হবে না। এটা কোনো জিনিস আমাদের ভাইদের মধ্যে মারাত্মক আমলের সমস্যা, আমাদের দাওয়াতি চেতনার সমস্যা, এবং দাওয়াত যেটা মানে আমাদের এখানে অনেক সময় করা হয়, যারা দাওয়াতের কথা বলে, তো ফেসবুকে আপনি একটা গরম গরম স্ট্যাটাস দিলে আপনি মুজাহিদ হয়ে যাবেন তা না। আমাদেরকে রিয়েলিস্টিক বাস্তবতায় আসতে হবে, আমাদেরকে বাস্তবতা আসতে হবে। আমি বারবার বলে থাকি, সেনাবাহিনীর ইয়েতে লেখা থাকে যে সহজ যুদ্ধের জন্য কঠিন প্রশিক্ষণ অপরিহার্য। ওরা এইভাবে লেখা থাকে শর্টকাট, যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। এটা বারবার বলি, আপনি যত বেশি সমাজে দাওয়াত দিবেন, যত বেশি দাওয়াত দিবেন, তত আপনার পরবর্তী যেটা শক্ত সংগ্রাম, এটা সহজ হয়ে যাবে আপনার জন্য, লড়াইটা সহজ হয়ে যাবে আপনার। হ্যাঁ, এই দেশে অনেকগুলো আন্দোলন ব্যর্থ হয়েছে, জেএমবির আন্দোলন বেকার ব্যর্থ হয়েছে, শুধু র্যাবের কারণে না, এটা জনগণ ধরে দিচ্ছে তাদেরকে, বুঝে নেই, জনগণই ইয়ে করছে তাদেরকে। এক একটা লিফলেট নিয়ে মানুষ ধরা পড়ছে, এক একটা লম্বা চুল নিয়ে মানুষ ধরা পড়ে গেছে, সামনে একটা পার্থক্য করতে গিয়ে মানুষ ধরা পড়ে গেছে, জনগণ, ছাত্ররা, সমাজ, মা বাবা পর্যন্ত ধরিয়ে দিচ্ছে। এরকম কেন হবে? এটা সমাজ আমরা দাওয়া দিতে পারি না। এই জন্য দাওয়ার ক্ষেত্রে দাওয়ার উপর গুরুত্ব দান করুন। অবশ্যই আমাদের টার্গেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদের জন্য ভবিষ্যৎবাণী করেছেন, বাইতুল মুকাদ্দাসের বিজয়, গজওয়াতুল হুনদের বিষয়, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং কাতাল ফি সাবিলিল্লাহ, আরও অন্য যে বিষয়গুলো আছে, এগুলো অবশ্যই শরীয়তে অপরিহার্য বিধান, এবং চূড়ান্ত সমাধান কিন্তু সেটাই, চূড়ান্ত সমাধান সেটা। কিন্তু ওই সমাধান পর্যন্ত পৌঁছার আগে আপনাকে অবশ্যই আপনাকে দাওয়ার যে ক্ষেত্র, এটা আপনাকে শেষ করতে হবে আগে। দাওয়ার ক্ষেত্র শেষ না করে অপূর্ণাঙ্গ দাওয়াত থেকে যখন আপনি কোনো বড় অন্য কাজে যাবেন, সেটা ব্যর্থতায় পর্যবেসিত হতে বাধ্য সেটা। যাই হোক আমার ভাইরা, আমি আলাপটাকে সীমাবদ্ধ রাখতে চাই নমুসলিমদের ক্ষেত্রে, আমি অন্যদিকে যেতে চাই না। আমি এই বিভিন্ন বিষয়ের অবতারণা করেছি এই জন্য যেন আপনাদের মধ্যে দাওয়াতের জজবাটা যেন আসে, আপনাদের মধ্যে দাওয়াতের জজবাটা যেন আসে আপনাদের মধ্যে। দাওয়াতের একটা বড় ফায়দা হলো, আপনি যখন দাওয়াত মানুষকে দেওয়ার জন্য আগ্রহী হবেন, আপনার নিজের মানসিকতার মধ্যে একটা পরিবর্তন চলে আসবে আপনার, এবং দাওয়াতের সাথে আল্লাহ পাকের নুসরতের সাহায্য রয়েছেন। আপনি যখন কোন লাইব্রেরিতে ইন্ডিভিজুয়াল যখন আপনি গবেষণা করবেন, পড়াশোনা করবেন, আপনার নলেজ কিন্তু এত পারবে না, কিন্তু আপনি যখন মানুষের কাছে কথা বলবেন, দাওয়াত দিবেন, আল্লাহ পাক আপনাকে ঐশ্বরিকভাবে আপনাকে অন্তরে নূর ঢেলে দিবে বা ইয়ারাত ঢেলে দিবে আপনাকে। এমন কথা আপনি বলবেন যেটা আপনি কল্পনা করতে অন্য সময় কল্পনা করতে পারবেন না। এই জন্য দাওয়া হচ্ছে এলমের পথকে, ঐশ্বরিক যে এলম, এটার পথকে সেটা সুগম করে দেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা এটাকে একটু সুচারুরূপে ইনশাআল্লাহ কাজটা করার চেষ্টা করব। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের অনেক মুসলিম ছেলেরা মেয়েরা আমাদের দাওয়াতের সাথে যুক্ত আছে আলহামদুলিল্লাহ। আমাদের যদিও কোনো সংগঠন এরকম নাই মুসলিমদের জন্য, কিন্তু আমি অনেক আগে থেকে আমার কাছে যারা আসতো ছেলেরা মেয়েরা, আমরা এদেরকে শেল্টার দিতাম, আমি যখন কাতার বা বিদেশ যেতাম, ওখান থেকে আমি অনেক সেলাই মেশিন, আমার বাংলাদেশের প্রথম মুসলিম কার্যক্রম শুরু হয় সেলাই মেশিন দিয়ে। অসংখ্য সেলাই মেশিন আমি এই মুসলিম মেয়েদেরকে বিশেষ করে আমি এদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ। তারপর মুসলিম যারা ছেলে, এদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করেছি, সেটা বিক্ষিপ্ত কাজ হয়েছে। এই মুসলিম প্রকল্পটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা এখানে আছেন, আমাদের জিম্মাদার ভাই আব্দুল বাসির ভাই এখানে আছেন, আর অন্য ভাইরা আছেন, এবং ঢাকাতে আমাদের আরেকজন ভাই আছেন আব্দুল আলামিন, মাশাল্লাহ সে অনেক কাজ করে, সেও মুসলিম, আমি তাকে কারাগারে পেয়েছি আলহামদুলিল্লাহ। সে অনেক এলিট ক্লাসের একজন ক্যাডেট কলেজের ছাত্র ছিল, এবং তার অনেক সহপাঠী আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে আছে। এরকমভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অনেকে কাজ করে যাচ্ছে।
এই কাজগুলোর মধ্যে একটা কাউন্সিল ইয়ে হওয়া দরকার, পারস্পরিক একটা কমনওয়েলথের মতো একটা যোগাযোগের একটা সমন্বয় হওয়া দরকার। আমরা আমাদের লালখাবাদের জায়গা থেকে ইনশাআল্লাহ আজিজ, আপনারা যারা যারা মুসলিম পারপাসে কাজ করবেন, আমরা আমাদের সর্বত্র শেল্টার আমরা দিব ইনশাআল্লাহ আজিজ। আমরা ইতিমধ্যে একজনকে আমরা অফিসিয়াল দায়িত্ব দিয়েছি, একদম প্রফেশনাল, যে তোমার কাজ হচ্ছে একদম নমুসলিম পারপাসে কাজ করা। এবং কিছু নমুসলিম মেয়ে আমাদের কাছে ছিল, আমরা ওদেরকে বিয়ের ব্যবস্থা করেছি আমাদের দাওয়াতি ভাইদের সাথে, দাওয়াতি ছোটো ভাইদের সাথে। এইভাবে নমুসলিম মেয়েদেরকে আমাদের শেল্টার দিতে হবে। যারা আপনারা আমাদের তরুণ প্রজন্ম ভাইরা আছেন, আমি আপনাদেরকে এটাও বলবো, দাওয়াতের সাথে আপনারা এমনি পুরো সাধারণ মুসলিম মেয়ে চেয়ে আপনার নমুসলিম যারা মেয়ে, আপনারা তাদেরকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। এবং অত্যন্ত একটা জাহেলিয়াত এখানে আছে, ভয়ঙ্কর একটা জাহেলিয়াত, আত্মঘাতী জাহেলিয়াত। সেটা হলো যখন প্রস্তাব যাবে, দুইটা মেয়ে কলেজে, দুইটা মেয়ে, একটা নমুসলিম মেয়ে, একটা মুসলিম মেয়ে, আমাদের ভাইয়েরা কী করে, মুসলিম মেয়েটাকে প্রাধান্য দেয়, বলে সে একটু পবিত্র, সে মানে সে অথচ আপনার দরকার ছিল নমুসলিমটাকে কী প্রাধান্য দেওয়া। এটা হচ্ছে একটা ঘৃণাবোধ আমাদের মধ্যে আছে। আমরা কিন্তু নমুসলিমদেরকে আমরা এমনি খুব নমুসলিম বুকটুক জড়াই, কিন্তু ভিতরে কিন্তু আমরা একটা সূক্ষ্ম সাবকনসিয়াসলি একটা ঘৃণা কিন্তু আমরা রাখি অন্তরে। নমুসলিম শব্দটা একটা ভ্রান্তিকর শব্দ। নমুসলিমকে আবার হয়তো আবু বকর তো নমুসলিম, হয়তো ওমরও নমুসলিম, ঠিক কিনা? সবাই এরা সাহাবায়ে সবাই তো নমুসলিম ছিল, বাপদাদা থেকে মুসলিম হয়েছি আমরা। আমাদের চেয়ে ওদের দাম বেশি, নমুসলিমদের দাম বেশি। এবং এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে বলতেন কি, ইউতিক আল্লাহু আজরাকা মাররাতাইন, তোমাদের ডাবল সওয়াব। ওই যে হেরাকে চিঠি পাঠিয়েছিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা, মুক্তি পাবা আল্লাহর কাছে। ইউতিক আল্লাহ আজরাকা মাররাতাইন, ডাবল সওয়াব পাবা। এক তো তুমি তোমার খ্রিস্টান ধর্মে ছিলাম, এটা একটা, এরপর তুমি ওটা আবার যখন সত্যনবী আসছে এই ধর্মে আসছো, তোমার স্যাক্রিফাইসটা বেশি, তোমাদের ডাবল সওয়াব পাবো তোমরা। তো নমুসলিমদের স্যাক্রিফাইসটা বেশি, অনেক বেশি স্যাক্রিফাইস, এটা আমরা জানি, আমরা কাজ করি। বিশেষ করে যারা মেয়ে যারা আছে, এদের স্যাক্রিফাইস কল্পনা করতে পারবেন। ছেলেরা তো কোনো মতে চিপাই চাপাই ঘর থেকে বের হলো, বের এসে নামাজটা গোপনে পড়ে আসতে পারতেছে, মেয়েরা নামাজ পড়বো কোথায় বলেন? কোথায় মেয়েরা নামাজ পড়বে? অসংখ্য ঘটনা আমাদের কাছে আছে এরকম। তো যাই হোক, আমরা নমুসলিমদেরকে আমাদের ভাই মনে করবো, নমুসলিম বোনদেরকে আমাদের বোন মনে করবো, আমাদের নিজের মেয়ের মতো মনে করবো, ওদেরকে আমাদের ব্লাডের মতো, আমাদের নিকট আত্মীয়ের মতো আমরা এদেরকে ধারণ করবো ইনশাআল্লাহ আজিজ। এদেরকে আমরা শেল্টার দিব। এই প্রকল্পটাকে আমরা আমাদের সাথে রাখি। বাংলাদেশে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাপকভাবে এখানে এই খ্রিস্টান ধর্ম, তো তারা খ্রিস্টান ধর্ম দীক্ষিত করতেছেন, আর হিন্দুত্ববাদীরা হচ্ছে চেষ্টা, দুষ্ট, নিকৃষ্ট এবং ইতর। এরা যেটা করে মুসলিম মেয়েদেরকে নষ্ট করে ফেলতেছে। এটা একটা বিরাট একটা চ্যালেঞ্জ আমাদের সামনে, অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে যখন আমরা যখন ওই ওই হিন্দুদেরকে যখন আমরা দাওয়াত দিব, তো যখন দাওয়াত দিব ইনশাআল্লাহ, তখন তারা ইসকনকে আমরা দাওয়াত দিব, আমরা হিন্দুদেরকে দাওয়াত দিব। উল্টা তাদেরকে এই ভাগোয়া লাভ যেটা আছে এটাকে বন্ধ করার হলো তাদের কাছে দাওয়াতটা পৌঁছিয়ে দেবো, তাদেরকে দাওয়ামুখী করা, তাদেরকে ইসলামের দাওয়াত দেবো তাদেরকে। এবং এই দাওয়াত দেওয়ার জন্য অবশ্যই এখানে অনেক প্রশিক্ষণের দরকার, একদম প্রফেশনাল প্রশিক্ষণ দরকার। আমাদের যে লেকচারগুলো আমরা এখানে দিচ্ছি, এগুলো দিয়ে কিন্তু আসলে কাজের কাজ হবে না। এটা একদম বোর্ডে খাতায় কলমে প্রশিক্ষণ নিতে হবে, এবং সেটা একটা মাইন্ড সেট আপ লাগবে। এখানে মাইন্ড সেট আপ দিয়ে আপনাকে ওই কাজের এই কাজমুখী আপনাকে এই প্রবণতা, এই টেন্ডেন্সি, মনের মধ্যে এই ভাবটা আপনার মধ্যে আসতে হবে, সাইকোলজিকভাবে আপনাকে এটা ধারণ করতে হবে যে কীভাবে মুসলিমদেরকে দাওয়াত দেওয়া যায়। আমাদের আকিদার বিষয়, এটা আমাদের জিও পলিটিক্সের বিষয়, এটা আমাদের রাজনীতি টিকে থাকার বিষয়, এটা আমাদের ভবিষ্যতে যে সংখ্যা তৈরি হচ্ছে এখানে, ভবিষ্যতে যে হিন্দুত্ববাদ এবং খ্রিস্টবাদ যে দুটা চক্রান্ত, এই দুটো আগামী চক্রান্তকে বন্ধ করতে হলে আমাদেরকে এই নমুসলিম প্রকল্পটাকে অত্যন্ত জোরালো এবং শক্তিশালী করতে হবে। দেখুন, যখন নাকি শত্রু যখন হামলা করবে, তখন নমুসলিমরা দাঁড়ায় বলবে যে আমরা ইসলামের পক্ষে, তখন নমুসলিম খ্রিস্টান মেয়েরা বলবে, খ্রিস্টান ছেলেরা বলবে, নমুসলিম হিন্দু ছেলেরা, হিন্দু মেয়ে এরা বলবে, তখন তাদের আগ্রাসনটাকে থামিয়ে দেওয়া যাবে। ইউরোপে জাকির নায়েকের তো অনেক পরে আসছে উনি, কিন্তু জাকির নায়েকের চেয়েও বেশি যেটা ইউরোপীয় দার্শনিক, ইউরোপীয় চিন্তাভাবনা, ইউরোপীয় সভ্যতার বিশেষ সফল যারা আঘাত করছে, ক্ষতি করছে ইউরোপের, সেটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান যারা ইসলাম গ্রহণ করেছেন। মোহাম্মদ আসাদ, মারিয়াম জামিলা, এরা সবাই ইহুদি ছিল, সবাই খ্রিস্টান ছিল। এরা যখন নাকি যখন ইহুদি ধর্ম ছেড়ে এবং খ্রিস্টান ধর্ম ছেড়ে যখন তারা ইসলামের ধর্ম আসলো, এবার লিখতেছিলেন, তখন এদের মুসলিম বিশ্বে এদের প্রপটা ডাউন হয়ে গেলো। কাদের? যারা এই পাশ্চাত্যের প্রপটা ডাউন হয়ে গেলো। তো একসময় এই অঞ্চলে কিন্তু একটা সংঘাত তৈরি হবে কিন্তু। এবং আপনাদেরকে একটা কথা আমি বলতেছি, সেটা হলো, আমি কথা হচ্ছে অনেক গভীরে চলে যাচ্ছি বা অনেক কথা বলে ফেলতেছি তাড়াহুড়োর বিদ্যুৎ দিয়ে, জানি না আপনারা এগুলো ধরে রাখতে পারবেন কিনা। আগামী দিনে যে লড়াইটা হবে এই অঞ্চলে, সেটা কিন্তু রাজনৈতিক লড়াই হবে না, আওয়ামী লীগ ভার্সেস বিএনপি ভার্সেস জামাত ইসলামী এই টাইপের কোনো লড়াই হবে না। কিন্তু আগামী লড়াইটা হবে কিন্তু ধর্মভিত্তিক লড়াই হবে কিন্তু এই অঞ্চলে, এটা মাথায় রাখবেন একটু ভালো করে। আগামী লড়াইটা ধর্মভিত্তিক লড়াই, এটা
ত্রিমুখী লড়াই, ইসলাম ভার্সেস হিন্দুইজম ভার্সেস খ্রিস্টানিজম, এই লড়াইটা হবে কিন্তু। হ্যাঁ, এই লড়াইটার মধ্যে ধর্ম ফ্যাক্ট, এটা আপনি এখন আজকে বোঝার দরকার আপনার জিনিসটা। তখন হবে কি, আপনি ওইভাবে যখন কাজ করবেন নো মুসলিম প্রকল্পে, তো লড়াই যখন শুরু হবে তখন এই নো মুসলিমরাই ওইটার সময় তারা প্রতিরোধ খাড়া করবেন ইনশাআল্লাহ, এবং এদেরকে দিয়েই ওদেরকে বধ করা যাবে সেই সময়, এই প্রজন্মকে দিয়ে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আপনাদের এখানে খুব বেশি দাওয়াতি কথা বলি না, আমি জিও পলিটিক্সের দিকে বেশি চলে গেছি। এটা যারা শিক্ষিত সমাজ ওদের জন্য বলছি কথাটা। আমরা এটা খুব হালকাভাবে দেখি নো মুসলিম প্রকল্পটাকে, মানে এটাকে আমরা খুব ইয়েভাবে দেখি, এটাকে এইভাবে দেখা যাবে না। এটাকে আমাদের একটা সমস্যা আছে, সেটা হলো নো মুসলিম নাম ব্যবহার করে অনেকে যে চাঁদাবাজি করে মসজিদে গিয়ে, এটা একটা বিরাট সমস্যা আছে। এটার কারণে আমরা আবার যেটা করতেছি, সবাইকে আমরা প্রতারক মনে করি। সবাই কিন্তু প্রতারক না, এরা অনেক সম্মানী, যারা সম্মানী এরা কিন্তু হাত পাতে না কিন্তু কারোর কাছে। আমরা একটা দুইটার কারণে আমরা সবাইকে আমরা ইয়ে করি। হ্যাঁ, আছে কিছু এরকম প্রতারণা আছে, সেটা আমাদের দোষ, আমাদের কারণে হয়েছে, কারণ ও মুসলিম কোনো শেল্টার পায় নাই। যদি আমরা এদের পুনর্বাসন করতাম, এদের যে রিহ্যাবিলিটেশন এবং তাদেরকে রিপ্লেস করা ভালো কোনো জায়গায়, এটা যদি আমরা করে থাকলে, তাহলে তারা কখনো এই অনৈতিক পন্থায় তারা কিন্তু যেত না। এর দায়ভার কিন্তু আমাদের। এটা আমরা যুবকরা আমরা খেয়াল রাখবো, তরুণরা আমরা এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ আজিজ। আর আমরা যারা এখানে শিক্ষিত ভাইরা আছেন, আপনাদেরকে সিলেবাসিক পড়াশোনা করতে হবে এটার জন্য, সিলেবাসিক। এখন আমি আপনাকে জিজ্ঞেস করি, বাইবেল কাকে বলে, ইঞ্জিল কাকে বলে? আপনি যদি এইটা যদি না বুঝেন, তো আপনি কি ওদেরকে দাওয়াত দিবেন কেমন? আপনি দাওয়াত দিবেন কেমন? খ্রিস্টানদেরকে একবার ধরার প্রথমেই হলো যে তোমার কাছে বাইবেল, তো বাইবেলটা তো একটা ভ্রান্ত একটা ইয়ে। বাইবেল তো প্রথমে খ্রিস্টানদের কিতাব না, বাইবেল শব্দটা তো খ্রিস্টানদের না, এটা বলে দেবেন এদেরকে। যারা খ্রিস্টান হচ্ছে প্রথমে বলুন যে বাইবেল, হ্যাঁ তুমি খ্রিস্টান হয়ে গেছো বা খ্রিস্টান হচ্ছ, তো বাইবেল তোমার কাছে ইয়ে। তো আপনি প্রথম যে বাইবেল, তো এটা বাইবেল লেখা হচ্ছে ইহুদিদের, এটা তৈরি করছে ইহুদিরা। এটা তুমি ইহুদির তৈরি করা জিনিস দিয়ে তুমি নিজে খ্রিস্টান দাবি করতেছো কেমনে? তখন তারা আপনাকে ইঞ্জিল শরীফ ধরা দিবে, ঠিক আছে? এটা এক পয়েন্ট তো সে তো নেমে গেল মোটামুটি, বাইবেল থেকে সে সরে আসলো, ইঞ্জিল আসলে তাদেরকে ধরা আরও সুবিধা, তখন একবার সুবিধা। ইঞ্জিল যে কত প্রকার ভণ্ড ইঞ্জিল আছে, তখন আপনি এরা দেখা দিতে পারবেন তাদেরকে। এগুলো আব্দুল বসিরের থেকে শিখে নিতে হবে। এগুলো অল্প কিছু, ওগুলা খুব বেশি না, একটু সময় দিয়ে ঠান্ডা মাথায় যদি আপনারা প্রশিক্ষণ নেন। আমরা চাই স্কিল, দাওয়াতের মাধ্যমে স্কিল তৈরি হবে না, দাওয়াতের মাধ্যমে একটা চেতনা আসবে। আজকে যে আমরা এখানে আসছি, মোটিভেশন কাউন্সিলিং, এটা একটা চেতনা আসবে, এটা নট স্কিল আসবে। আব্দুল বসির ভাই যখন আপনি প্রতিষ্ঠান যখন আসবেন এখানে, সপ্তাহে আপনি 2টা ক্লাস করেন, সপ্তাহে 1টা ক্লাস করেন, একদম বিষয়ভিত্তিক ক্লাস, যখন আপনাদের স্কিলটা আপনার মধ্যে আসবে। এবং এখানে অনেক বেশি একেবারে একবার দার্শনিক হয়ে যেতে হবে, এটা দরকার নেই। এটা আপনি মৌলিক ধারণাটুকু আপনি রাখেন। এখানে আমাদের দায়ী ভাইয়েরা অনেক বেশি একসাথে দিতে চায়, একসাথে 2 দিন দেওয়ার দরকার নেই। মৌলিক বিষয়গুলো দিয়ে দিবেন। আমরা দাওয়াতি কাজ করি যে আমরা মৌলিক সিলেবাস দিই, আমরা খুব বেশি জিনিস আমরা চাপ দিতে চাই না। মৌলিক জিনিসটা আপনি পড়াশোনা করবেন, যে কীভাবে আমি ডিবেট তাদের সাথে কীভাবে করবো। হ্যাঁ, অন্য ধর্মকে আগে বুঝতে হবে আমাকে, তারপর আমি গিয়ে তাকে আমি ইসলাম ধর্মের বৈশিষ্ট্য আমি তুলে ধরতে পারবো। অন্য ধর্মকে দাওয়াত দেওয়ার জন্য আমার ইসলাম ধর্মের কী বৈশিষ্ট্য, এটা পরে। কারণ আপনি ইসলাম ধর্মের বৈশিষ্ট্য মুখস্থ করে গেছেন, এই আজকে ওখানে গিয়ে ওর ইসলামের আমি 10টা বৈশিষ্ট্য বলবো, এটা কোনো লাভ হবে না ভাই। কেন? এই 10টার জায়গায় আপনাকে সে 12টা শুনে দিবে, যে যিশু হাত দিলেই কুষ্ঠরোগটা ভালো হয়েছে, জানো? যিশু মায়ের পেট থেকে নবী হয়ে আসছে, তোমাদের নবী হয়েছে গাড়ে হারাতে গিয়ে 40 বছর পরে নবী হয়েছে। আমাদের উনি, তো আপনি কি জবাব দেবেন এগুলোর? আপনি এগুলোর? এই জন্য আপনি ইসলাম ধর্মের বৈশিষ্ট্য, এটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে আমাদের ক্ষেত্রে, সেটা হলো ওই ভ্রান্ত ধর্মের খুঁতগুলো আপনাকে বের করতে হবে। ইসলাম ধর্মের বৈশিষ্ট্য আপনাকে বলার দরকার নেই, সেটা শিকারও দরকার নেই। এটা তো আছে আপন জায়গায়, এটা তো আপনি অবশ্যই নেবেন। কিন্তু অন্য ধর্মের ভ্রান্তি, ভুল, ভণ্ডামি যেটা আছে, এটা আপনাকে ধরতে হবে। সেটা ধরা সহজ, এটা কোরআনের মাধ্যমে এবং আমাদের লিটারেচারের মাধ্যমে আপনি ধরবেন, দাওয়া প্রশিক্ষণের মাধ্যমে। তখন আপনি দাওয়াটা আপনি ইজি হয়ে যাবে। যখন আপনি তাকে কনফিউজ করে দেবেন, যখন তাকে আপনি সংশয় ফেলে দেবেন, যখন তাকে আপনি দেখুন, এই কৌশলটা কিন্তু শত্রুরা কিন্তু করে থাকে। কৌশলটা তারা কি করে? তারা কিন্তু ইসলামের, তারা এই যে পাশ্চাত্য সভ্যতার বিভিন্ন দিকগুলোকে তারা এনে কনফিউজ তারা করে দেয় আমাদেরকে। এই যে বর্তমান যে সিলেবাস, এই সিলেবাস দ্বারা কেউ কিন্তু খ্রিস্টান হয়ে যায় নাই, এমনকি কেউ ডাইরেক্ট নাস্তিকও হয় না, কিন্তু একটা কনফিউজড একটা জাতি তৈরি হয়ে গেছে, আপনাকে ওইভাবে নমুসলিম যারা আছে, যারা ভিন্ন, নমুসলিম না, যারা ভিন্ন ধর্মে, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, তাদেরকে আপনি ওই ধর্মের বিভিন্ন ভ্রান্তিগুলো ধরে হিন্দু ধর্মের বিষয়গুলো আলাদা চ্যাপ্টার, খ্রিস্টান ধর্মের বিষয়গুলো আলাদা চ্যাপ্টার, বৌদ্ধ ধর্মের বিষয়গুলো আলাদা চ্যাপ্টার, জৈনবাদ অন্যগুলো আলাদা চ্যাপ্টার, আলাদা চ্যাপ্টারে আপনাকে শিখতে হবে এগুলো। আপনি যখন আপনাকে আব্দুল বসির ভাই যখন আপনাকে বাইবেল দেখায় আপনাকে শিখিয়ে দিবে, হ্যাঁ, ত্রিপিটক দেখে যখন শিখিয়ে দিবে, ইঞ্জিল দেখে যখন শিখিয়ে দিবে, আপনি তখন বুকে শক্তি নিয়ে সেটা কি করতে পারবেন? চ্যালেঞ্জ করতে পারবেন।
আমরা এত এত কথা কেমনে বলি, এই যে ধর ভগবদ গীতা, ফিতা, বাইবেল টাইবেল, ত্রিপিটক ফিটক, আমার শুধু একটা বই পড়া বাকি ছিল অন্য ধর্মে, সেটা হলো ত্রিপিটক, বৌদ্ধদের ত্রিপিটক। আমি যুগ আমি বহুদিন জানতাম যে বৌদ্ধ ধর্মের কনসেপ্টের মধ্যে স্রষ্টা নাই, মানে এটা একটা নাস্তিক, ওরা যেটা দাবি করে থাকেন। এটা হয়েছে এই জন্য বৌদ্ধ ধর্মের বাজারে যেগুলো আছেন। কিন্তু যখন আমি মূল বইটা যখন পড়লাম, তখন দেখলাম যে না, এদের মূল ভ্রান্তিটা কোন জায়গায়। এই জন্য আপনাকে দাওয়াতের কাছে এটা খুব জরুরি, অন্য ধর্মের দুর্বলতাগুলো, ভ্রান্তিগুলো, এইগুলো আপনাকে খুঁজে বের করা। আমি মুজাহিদ, আলহামদুলিল্লাহ, আমি তো লড়াই করেছি, আমি কারাগারে ছিলাম, জালেম তাগুদ, এগুলো আমি আমি ন্যাচারালি আমি ভয় পাই না এদেরকে, এটা আমার রক্তের ভিতরে এটা আছে, এটা সত্য কথা বলতে পারি, একবার সামনে বসে বলতে পারি, রিমান্ড সব জায়গায় বলতে পারি। কিন্তু কথা হলো, আমি কিন্তু আবেগ থেকে আমার জন্ম হয় নাই, আমার জন্ম হয়েছে পড়ালেখার মধ্য দিয়ে। যা আপনাদের পড়াশোনা করতে হবে, তাকেও আমি পড়াশোনা করতে হবে। পারিবারিকভাবে কিন্তু আমরা সলাতের মোটিভেশন দিয়ে বড় হয়েছি, পারিবারিকভাবে আমরা পড়তে এভাবে আমরা বড় হয়েছি। আপনাদের পড়াশোনা নাই, আমাদের একটা প্রজন্ম তৈরি হয়েছে, একটা উদ্ভ্রান্ত একটা প্রজন্ম, শেষ একটু বকা দিচ্ছে আপনার ছোটো ভাই হিসেবে। কারণ এই যে আমি এত বক বক করলে, এটা লাভটা কি, আউটপুটটা কি আসলে? আপনি যদি কিছু না শিখেন, কোনো আউটপুট আছে আপনাকে শিখতে হবে, পড়তে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, আপনাকে জাকির নাকি হতে হবে, আপনাকে আহমদিদাত হতে হবে। আমরা যারা এখানে আসছি, আমরা আজকে থেকে প্রত্যেকেই আহমদিদাত হয়ে বের হবো এই প্রতিজ্ঞা নিয়ে, আহমদিদা হবার প্রতিজ্ঞা নিয়ে বের হবো আমরা এখান থেকে। এক আহমদিদা, আমরা যখন বাচ্চা ছিলাম, আমরা একদম ছোট ছিলাম, এই সেই ইতিহাস সুবহানাল্লাহ, পুরো ইউরোপকে নাড়িয়ে দিয়েছেন উনি, পুরো আমেরিকাকে নাড়িয়ে দিয়েছেন এক আহমদিদা, একদম। হ্যাঁ, সেরকম এটা হতে হবে আমাদেরকে, একদম এদের পাশ্চাত্য, এদের সমস্ত ধর্মের ভিতকে নাড়িয়ে দিতে হবে আমাদেরকে একটা জাকির নাকি হয়ে কিন্তু বের হতে হবে, ওই যে কলিম সিদ্দিকী হয়ে আমাদের কিন্তু বের হতে হবে। হ্যাঁ, আল্লাহ পাকের যোগ্যতা, এই তৌফিক আমাদেরকে দিবেন, যদি আমাদের মধ্যে ইচ্ছা স্পৃহা থাকে। আপনি লড়াই করবেন, সংগ্রাম করবেন, অবশ্যই করতে হবে আপনাকে, এই কাঠামো ভাঙতে হবে আপনাকে, এই জাহেলি ভাঙতে হবে আপনাকে, খেলাফা কায়েম করতে হবে, শরিয়া কায়েম করতে হবে, কালামার পতাকায় চূড়ান্ত কথা আমাদের, কিন্তু মূল জায়গায় কি যাবে ইনশাআল্লাহ আজিজ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই পতাকা যাবে ইনশাআল্লাহ আজিজ। এই পতাকা একবারেই যাবে, কিন্তু দ্বিতীয়বার যাবে না, একবার যাওয়া মানে ইনশাআল্লাহ এটা সাস্টেন করবে ইনশাআল্লাহ আজিজ। কখন সাস্টেন করবে? যখন আপনি ব্যাপক দাওয়ার কাজ করছেন, তারপরে কেউ পতাকার সংগ্রামটা আপনার জন্য সহজ হবে। আর আপনি যদি এই খণ্ডিত দাওয়াত দিয়ে আবেগ থেকে হুট করে পতাকা নিয়েছেন, পতাকা পড়ে যাবে কিন্তু আবার। এই পতাকা একবারে নাড়বো, একটু দেরিতে নাড়বো, পড়তে দেবো না সেটা ইনশাআল্লাহ। এর আগে আমরা দাওয়াতের সম্পূর্ণ কাজগুলোকে আমরা করবো, আমরা মনস্তাত্ত্বিকভাবে, যৌক্তিকভাবে আমাদের সকল ধর্মের মতবাদকে পরাজিত করবো ইনশাআল্লাহ। এই সে যোগ্যতা, স্কিল যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক আমাদের দান করুন।